আজকের রেসিপি স্পেশাল একটা ডিম ভুনার রেসিপি। আমরা তো বিভিন্নভাবে ডিম রান্না করে খেয়ে থাকি এবং ডিম দিয়ে অনেক অনেক রেসিপি তৈরি করা যায়। আজকের রেসিপিটা ভীষণ মজাদার। ছোট্ট এই মাটির বাটিতে প্রথমে ডিম আমি পানির ভাপে সেদ্ধ করব। এরপরে হচ্ছে ডিমটা খুব ভালো করে ভুনা করব। এখানে একটা ডিম ফাটিয়ে গুলিয়ে নিয়েছি, ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এবার বাটিতে ঢেলে দিলাম। মাটির বাটিতে প্রথমে কিন্তু আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি, তোমরা দেখতে পেরেছো। এবার গরম পানির পাতিলের উপরে বাটিটা বসিয়ে দিলাম, ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হবে। ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখো এটা কিন্তু পুডিংয়ের মতো ফুলে গিয়েছে, খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি। ডিমটাকে কেটে এই মাটির বাটির মধ্যে থেকে বের করব। তোমরাও এই রেসিপিটি ট্রাই করতে পারো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এবার আমি এই ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বাস কাটা হয়ে গিয়েছে। এবার ডিম রান্না করার জন্য সকল প্রকার মশলা আমি রেডি করে এখানে নিয়ে এসেছি। এই পাতিলে আমি ডিমটা রান্না করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তোমরা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে আছে রসুন বাটা। আদা বাটাটা দেইনি, তোমরা চাইলে সামান্য পরিমাণ আদা বাটাও দিতে পারো। এবার এখানে আছে যে সকল মশলা, তার মধ্যে হচ্ছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ। মাংস রান্নার জন্য মূলত যেই মশলাগুলো আমরা ব্যবহার করি, তোমরা এই সকল মশলা ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও কিছুক্ষণ এই সকল উপাদান তেলে ভেজে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে একে একে প্রত্যেকটা মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নেব। তোমরা তো জানোই তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু তত ভালো হয়। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ডিম দিয়ে দিচ্ছি। এই ছোট্ট মাটির পাতিলে রান্না করা খুব রিস্ক। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ। নাড়তে গিয়ে পাতিল উল্টে যায় অনেক সময়, এবং উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে 90%। তো খুব সাবধানের সাথে ধীরে ধীরে খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিচ্ছি। এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে ঝোল দিতেও পারো, মানে পানিটা দিতেও পারো, নাও পারো। আমি দিয়েছি এর জন্য মশলার যে একটা ঘ্রাণ থাকে, পানি দিয়ে কিছুক্ষণ ফোটালে ওই ঘ্রাণটা চলে যায়। আবার মশলা যদি খুব ভালো করে তোমরা কষিয়ে নাও, একদম লো আছে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে, তাহলে মশলার ঘ্রাণটা থাকে না। সবার শেষে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে আরও ভীষণ মজা হয়েছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। আমি রান্না শেষে এখানে বসেই সম্পূর্ণটা খেয়ে ফেলেছিলাম, খুব মজা হয়েছে। আমার ভিডিও তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার ভিডিও শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।